এই প্রশাসনের কাছে পুরোভাবেই শিক্ষার্থীরা নিরাপদ নয়। সন্ত্রাসীদের শুধু সাইনবোর্ড বদল হবে, তার কাজ আগের মতোই থাকবে, এটি আমরা মেনে নিব না। মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আমরা দেখতে পেয়েছি। ঠিক সেটারই ধারাবাহিকতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসকেও অস্থিতিশীল করতে চায়, অশান্ত করতে চায়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেই সুস্পষ্ট দাবিগুলো রাখছি, প্রভোস্টের পদত্যাগ এবং শাস্তি, একজন শিক্ষার্থীকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতনকারী ও জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়কারী এবং ছাত্রদলকে ডেকে নিয়ে এসে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলাকারী ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ডক্টর ইলিয়াস আল মামুনকে আজীবনের জন্য প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জড়িত কর্মচারীদের বহিষ্কার, শিক্ষার্থীদের গায়ে হাত তোলা এবং মোবাইল কেড়ে নেওয়ায় জড়িত স্টাফ মারুফ ও আরিফ সহ অন্যদের চাকরিচ্যুত করতে হবে। হামলাকারী ছাত্রদল ক্যাডারদের বিচার, সিসিটিভি ফুটেজ ও ভিডিও এভিডেন্স দেখে শিক্ষার্থীদের উপরে হামলাকারী ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফৌজদারি মামলার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির মুখে কোনো ছাত্র সংগঠন যেন পেশি শক্তি ব্যবহার করে প্রশাসনের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে না পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার লিখিত গ্যারান্টি দিতে হবে। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, কিন্তু সন্ত্রাসীদের শুধু সাইনবোর্ড বদল হবে, তার কাজ আগের মতোই থাকবে, এটি আমরা মেনে নিব না। আমাদের আহত ভাইদের রক্ত এখনো শুকায়নি, আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা রাজপথ ছাড়ব না। আমরা এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটির নামে বিভিন্ন সময়ে নাটক করেছে। আমরা সর্বশেষ গত সপ্তাহে যখন দেখা করেছিলাম তদন্ত কমিটির রিপোর্টগুলোর ব্যাপারে, তারা জানিয়েছিল সোমবারের মধ্যে তারা রিপোর্ট পেশ করবে। আপনারা অনেকেই সেই ব্রিফিংয়ে ছিলেন, আপনাদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে জানিয়েছি, দেশবাসীকে জানিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আজকে সেই সোমবার কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট তারা প্রকাশ করতে পারেনি। অর্থাৎ এটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে তারা যে ধরনের নাটকগুলো মঞ্চস্থ করতে চাচ্ছে তদন্ত কমিটির নামে, সেই নাটক আসলে শুধুমাত্রই নাটক, কোনোভাবেই এটার কোনো ফলাফল আমরা দেখতে পাবো না। কারণ এর আগে কোনো ঘটনায় তারা তদন্ত কমিটির কোনো রিপোর্ট নিয়ে এসে তারা কোনো অপরাধীকে শাস্তি দিতে পারেনি। ফলে আমরা মনে করি যেই প্রশাসন এ ধরনের অপরাধের সাথে জড়িত, তারা অপরাধের সাথে জড়িত হওয়ার মধ্য দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনার যে নৈতিক যে অধিকার, সেই অধিকার হারিয়েছে। বরং তারা শিক্ষক হিসেবে যে বিষয়গুলো আমাদেরকে শেখায়, নৈতিকতা শেখানোর কথা বলে, তারা শিক্ষক হিসেবে যে বিষয়গুলো আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, তারা তাদের আচরণের মধ্য দিয়ে তারা সেই বিষয়গুলো প্রত্যাশা করার যে অধিকার, সেই অধিকার হারিয়েছে। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যারা অপরাধের সাথে সরাসরি জড়িত, এই প্রশাসনের কাছে পুরোভাবেই শিক্ষার্থীরা নিরাপদ নয়। ফলে আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাবো যে প্রশাসন সরাসরি যখন এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যায়, অবশ্যই আপনাদের ভয়েস রেইজ করার জায়গা আছে। আপনারা আপনাদের জায়গা থেকে যেখানেই যে ধরনের জুলুম হবে, সেই জুলুমের প্রতিবাদ জানাবেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ।